কারখানার ভেতরের পরিবেশটা একদম স্থির নয়, আবার অযথা কোলাহল নেই। চারপাশে সারি সারি স্টিলের বিম আর ভারী শীট সাজানো, প্রতিটা আলাদা মাপ আর গ্রেডের। এগুলোই এই পুরো প্রক্রিয়ার মূল উপাদান। বাইরে থেকে সাধারণ মনে হলেও প্রতিটি স্টিল সেকশনের ব্যবহার নির্দিষ্ট এবং হিসাব করা। এই পর্যায়ে নির্ধারণ হয়ে যায় কোন অংশ কোথায় যাবে, কতটা চাপ সহ্য করবে আর কিভাবে পুরো কাঠামোর ভারসাম্য বজায় রাখবে। স্টিলগুলো এরপর প্রবেশ করে আধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত কাটিং সেকশনে। এখানে কোনো অনুমানের জায়গা নেই। ডিজিটাল ড্রয়িং অনুযায়ী প্রতিটি কাট সম্পন্ন হয় নির্ভুলভাবে। বড় শীট থেকে বেরিয়ে আসে নির্দিষ্ট আকারের অংশ, কোথাও সামান্য এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। কারণ এই একটি কাট ভুল হলে পরের প্রতিটি ধাপে তার প্রভাব পড়বে। তাই এই পর্যায়ে গতি নয়, নির্ভুলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাটিংয়ের পর শুরু হয় বেন্ডিং এবং ফর্মিং প্রক্রিয়া। ভারী হাইড্রোলিক প্রেসে স্টিলকে ধীরে ধীরে তার প্রয়োজনীয় আকারে আনা হয়। এখানে স্টিলের আচরণ বুঝতে হয় অভিজ্ঞতায়। কতটা চাপ দিলে কোন কোণে বাঁকবে, কোথায় অতিরিক্ত স্ট্রেস পড়তে পারে, এই সব কিছু মাথায় রেখেই অপারেটররা কাজ করেন। মেশিন শক্তিশালী, কিন্তু সিদ্ধান্ত নেয় মানুষই। এরপর একে একে প্রস্তুত অংশগুলো নিয়ে আসা হয় ফ্যাব্রিকেশন জোনে। এখানেই ধীরে ধীরে গড়ে ওঠে ট্রেলারের মূল কাঠামো, চ্যাসিস ফ্রেম। বড় জিগের ওপর অংশগুলো বসিয়ে প্রথমে অ্যালাইনমেন্ট চেক করা হয়। সবকিছু ঠিক থাকলেই শুরু হয় ওয়েল্ডিং। এই ওয়েল্ডগুলো শুধু জোড়া লাগানোর কাজ নয়, এগুলোই পুরো ট্রেলারের শক্তির ভিত্তি। তাই প্রতিটি জয়েন্টে সমান পেনিট্রেশন আর পরিষ্কার ফিনিশ নিশ্চিত করা হয়। চ্যাসিস ফ্রেম সম্পূর্ণ হলে শুরু হয় মেকানিক্যাল কম্পোনেন্ট যুক্ত করার কাজ। প্রথমেই আসে অ্যাক্সেল ও সাসপেনশন সিস্টেম। ট্রেলার কত ওজন বহন করবে, কোন রাস্তায় চলবে, এই তথ্য অনুযায়ী অ্যাক্সেলের ধরন ও অবস্থান নির্ধারণ করা হয়। সাসপেনশন বসানোর সময় মিলিমিটার লেভেলের মাপযোগ করা হয়, যাতে লোড পড়লে পুরো কাঠামো সমানভাবে কাজ করে। এরপর যুক্ত হয় হাইড্রোলিক সিস্টেম। পাইপলাইন, সিলিন্ডার আর কানেকশনগুলো খুব সতর্কতার সঙ্গে বসানো হয়। এখানে সামান্য লিক বা ভুল সংযোগ ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই প্রতিটি লাইন প্রেশার টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হয়। এই ধাপে ট্রেলার তার কার্যকর সক্ষমতার বড় অংশ পায়। মেকানিক্যাল কাজ শেষ হলে আসে বডিওয়ার্কের ধাপ। সাইড প্যানেল, ডেক প্লেট আর অন্যান্য কাঠামোগত অংশ একে একে যুক্ত করা হয়। এই পর্যায়ে শুধু শক্তি নয়, ব্যবহারিক সুবিধার দিকটাও বিবেচনায় নেওয়া হয়। লোডিং সহজ হবে কিনা, রক্ষণাবেক্ষণ কতটা সুবিধাজনক, এসব বিষয় মাথায় রেখে ডিজাইন বাস্তবায়ন করা হয়। সবশেষে পুরো ট্রেলার যায় ফিনিশিং এবং ইন্সপেকশন পর্যায়ে। এখানে প্রতিটি ওয়েল্ড, বোল্ট, হাইড্রোলিক কানেকশন আর অ্যালাইনমেন্ট আবার পরীক্ষা করা হয়। প্রয়োজন হলে ছোটখাটো সংশোধনও করা হয়। কারণ কারখানা থেকে বের হওয়ার পর এই ট্রেলারকে দীর্ঘ সময় ধরে বাস্তব কাজের চাপ সহ্য করতে হবে। এই পুরো প্রক্রিয়াটা দেখলে বোঝা যায় এটি কোনো একক মেশিনের কাজ নয়। এটি পরিকল্পনা, ইঞ্জিনিয়ারিং সিদ্ধান্ত, দক্ষ মানব শ্রম আর নিয়ন্ত্রিত প্রযুক্তির সমন্বয়। স্টিলের সাধারণ অংশগুলো ধাপে ধাপে এমন একটি কাঠামোতে রূপ নেয় যা শিল্পক্ষেত্রে ভারী কাজের জন্য নির্ভরযোগ্যভাবে ব্যবহৃত হয়। বাস্তব উৎপাদনের এটাই আসল চিত্র।